হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে পৌষ সংক্রান্তি, সেই জন্যে সকাল সকাল আমি ঠাকুরের জন্যে শুরু করলাম দুধ পুলি বানানো। দুধ পুলিটা খুব সহজে হয়ে যায় এবং খুবই, দেখুন পাটিসাপটা বানাতে তাওয়া ঠাকুরের কেনা হয়নি, এগুলো ঠাকুরের বাসন হিসাবে কিছু কিছু বাসন কিনেছি। কিন্তু দুধ পুলিটাও দিতে সুবিধা হবে, ভালো লাগে, খুব কম সময়ে হয়ে যায়। সেটা আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। সকাল সকাল উঠে সব ঠাকুরকে জোগাড় করে আমি এখানে দুধ পুলি বানাতে বসলাম। দুধ পুলি বানাতে আমি এখানে চালের গুঁড়ো আর লিকুইড কোনো দুধ নিয়ে নিই, গুঁড়ো দুধ নিয়ে এসেছি, আর নলেন পাটালি আর সন্দেশ আমি দিয়ে এইসব উপকরণগুলো দিয়ে বানাবো। প্রথমে একটু জল দিয়ে আমি চালের গুঁড়োটা একটু শুকিয়ে নিলাম, জলের সাথে ভালো করে, খুব ভালো করে নেড়ে, এবং এটা একটু ময়দা দিয়ে ভালো করে মষ্টে মাখবো। একটু চালের গুঁড়ো আর দেবো না, ময়দা দেবো। এবার জলের মধ্যে কিছু এলাচ দিয়ে, এলাচের দানাটা ফুটতে দিয়ে তার মধ্যে গুঁড়ো দুধ, আমি 1 কিলো গুঁড়ো দুধ নিয়ে এসেছিলাম, আমাদের হাফ কিলো গুঁড়ো দুধ আমি এখানে 40 থেকে 50 টাকা মিনিমাম পুরোটা দিয়েছি, পরিমাপটা ওরকমই দিয়েছি। আর 150 গ্রামের মতন চালের গুঁড়ো দিয়েছিলাম। এবার কোনো চিনি আমি এখানে যোগ করিনি। এবার এলাচটা দুধটা সব মিলে গেলে নলেন পাটালি, নরম যে নলেন পাটালি, সেই নলেন পাটালিটা আমি দিয়েছি এখানে। খুবই নরম যেটা সুগন্ধি পাটালি, সেটা সবটাই ব্যবহার করেছি। 2টো ডেলা আমার লেগেছে। আর কিছু সন্দেশও আমি কিনে নিয়ে এসেছিলাম, যেটা কিছু চুষি করব, কিছু বলস করব, আর কিছু নলেন পাটালি আর সন্দেশ ভরে কিছু পুলি করব। এবার আমার যেটা চালের গুঁড়োটা তো রেখেছিলাম সাইডে, জল দিয়ে নেড়ে সেটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে এসছে। এবার দুধটাকে ফুটতে দিয়ে চালের গুঁড়োটাকে ভালো করে ময়দা দিয়ে একটু মষ্টে মাখবো, নরম থাকে যেন। খুব বেশি চালের গুঁড়ো দিলে কিন্তু পুরোপুরিভাবে একটু শক্ত হয়ে যেতে পারে, এই জন্য ময়দার হাত করে আমি হাতে তেল দিয়ে নিলাম, নিয়ে ভালো করে মেখে এর মধ্যে কিছু চুষি, কিছু বলস আর কিছু পুলি তৈরি করে, পুলির যে গড়নটা করেছি খুব সহজে কিন্তু সেই গড়নটা হয়ে যায়। আমি এইভাবে কিছু চুষি বড় রেখেছি। বড় রাখলে কি হয়, যেটা সেগুলো সব একটার সাথে একটা লাগে না, কিন্তু একটার সাথে একটা লাগেনি, এবং পুলিগুলোও ভাঙেনি দুধের মধ্যে, সুন্দর ক্ষীরটা হয়ে গেছিলো। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই করবেন। যদি ঠাকুরকে নিবেদন করতেও পারবেন, বাড়ির লোকের জন্যও তৈরি করতে পারেন। ঠিক এইভাবে করলে খুবই অমৃতের মতন খেতে লাগবে। তো চুষিগুলো ইচ্ছে করে একটু বড় রাখলাম, দু হাত দিয়ে ঘষে তেল লাগিয়ে, একটু তারপর একটু ময়দা লাগিয়ে নিয়েছিলাম হাতে। এইভাবে দেখুন চাপ দিয়ে বাটির মতন তৈরি করে একটু নলেন পাটালি দিয়েছি, একটু সন্দেশ, নলেন পাটালিগুলো বেশি খুলেছিল। এইভাবে আমি পুলির আকার করে নিলাম, দু পাটটা মুড়ে সুন্দর করে এরকম 6-7টা মতন পুলি তৈরি করেছিলাম। সবগুলো করার পরে যখন দুধটা আমার আস্তে আস্তে কমে আসছে, এভাবে সবগুলো তৈরি করে নিলাম, দুধটা ফুটতে দিলাম, একদম আঁচটা বাড়াবেন না। কিন্তু আমরা একটা সন্দেশ পুরোপুরি পুলির মধ্যে দিয়ে দিয়েছি। এভাবে কিছু কিছু পুলি বানিয়ে নিলাম, কিছু বলস বানিয়ে নিলাম। সবগুলো দুধের মধ্যে নরম হয়ে গেছিলো, একটাও ফাটেনি, খুলে যায়নি। এভাবে সবগুলো তৈরি করে নিলাম। আরও কিছু বলস আমি তৈরি করে নিলাম। এইভাবে সব তৈরি করার পরে যে দুধটা যখন কমে এলো, তখন ফুটে যখন কমে এসছে, তখন আমি এই বলসগুলো দিয়ে দেবো। দেখুন দুধটা আমার প্রায় কমে এসছে, সাইডে সর পুরো জমে গেছে। এখন এই অবস্থায় আমি পুলিগুলোকে দিয়ে দেবো। পুলিগুলোকে দিয়ে 5 থেকে 7 মিনিট ফোটাবেন, আর একদম যখন একদম কমে আসার আগেই নামিয়ে দেবেন, বন্ধ করে দেবেন। দেখে ওপরে একটা আস্তরণ জমে গেছে। এবার তুলসী পাতা দিয়ে রাখলাম, নিবেদন করবো ঠাকুরকে। এবার নিবেদন করার পরে আমি সবাইকে ভোগ দেওয়া হয়েছিল। এইভাবেই সুন্দরভাবে পুলি পিঠে পায়েস আপনি ঘরেও করতে পারেন, ঈশ্বরকে ভোগ দিতে পারেন। সুন্দর করে আমার পুজোটা ছিল, দিনটা ভালো গেছিলো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রেসিপিটা ভালো লাইক শেয়ার করবেন। নমস্কার।